প্রখ্যাত সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদীর গাওয়া বিখ্যাত গান এটি। রায়পুরা পান্থশালার কান্না নয়, আনন্দ হাসি আর দক্ষিণা বাতাসে মন প্রাণ হারিয়ে যায় অন্য জগতে। পূর্ব পশ্চিম রেখা ধরে এঁকে বেঁকে প্রবাহিত মেঘনার ঠিক পাড় ঘেঁষে একটি এলাকা নিয়ে সৃষ্টি হয়েছে পান্থশালা। অল্প কিছুদিন আগেও স্থানটি ছিল একেবারে নিরিবিলি, ধুধু বালুচর। এই বালুচরের বুক চিরে গেছে উপজেলা সদর থেকে চরাঞ্চল বাঁশগাড়ি সড়ক। মেঘনা নদীর পারাপারের জন্য তৈরি হয়েছে একটি ফেরিঘাট, আর এই ঘাটের নামকরণই হল পান্থশালা। ঢাকা থেকে বাসে বা ট্রেনে করে সিলেটে গিয়ে সেখান থেকে সিএনজি অটোরিকশা নিয়ে চলে যেতে পারে নরসিংদী রায়পুরা বাজার পান্থশালায়। উত্তাল মেঘনার বিশাল ঢেউ যখন দূর থেকে ভেসে আসে বিস্তীর্ণ পারে, ফেরির জেটিতে জল ছিটকে এসে গায়ে পড়ে, তখন চঞ্চল মন হারিয়ে যায় দক্ষিণা বাতাসে। পূর্ব পাশে দাঁড়িয়ে আছে রাজু কটেজ। বিশিষ্ট ব্যক্তি বা নেতাকর্মীরা এখানে এসে খানিকক্ষণ বিশ্রাম নেয়। ঠিক উত্তর পূর্ব কোণ ঘেঁষে নির্মিত হয়েছে মিনি চিড়িয়াখানা ও বিনোদন পার্ক। প্রতিদিনই পড়ন্ত বিকেলে দূর দূরান্ত থেকে লোকজন বেড়াতে আসে এই পান্থশালায়। পান্থশালা নামকরণ থেকে শুরু করে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে কাজ করছেন স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। তিনি জানান, প্রাকৃতিক এই বিনোদন কেন্দ্র হতে পারে বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান। এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে পান্থশালায় বিনিয়োগের আহ্বান জানান তিনি। অনেকে পরিবারের সকলে মিলে এই পার্কে ঘুরতে আসেন। ইটকাঠের শহরের বাইরে এই উপজেলা শহরে নদীর পাড় ঘেঁষে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার ইচ্ছায় অনেকে এসেছেন। টিকিটের দাম মাত্র 10 টাকা। ভেতরে ছোট্ট একটা রেস্টুরেন্টও রয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এটি। এখানে এসে আমরা হঠাৎ করে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসে আসলে জায়গাটা দেখে মোটামুটি খুবই ভালো লাগলো। এখানে ঘুরতে আসলাম, অনেক কিছু সাথে ছবি তুললাম, এনজয় করলাম, খুব ভালো লাগলো আমার। এই মেঘনা নদীর পার যদি এখান থেকে মুর্শিদাবাদ থেকে ফকিরারচর পর্যন্ত এই পুরো এলাকাটাকে সরকারিভাবে একটি পার্ক তৈরি করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র হিসেবে এটা প্রতিষ্ঠিত হবে। সারি সারি নৌকা রাখা থাকে পান্থশালা নৌকা ঘাটে। আসলে ওই জায়গা থেকে মানুষ নৌকায় করে বাঁশগাড়ি, পাড়াতলি কিংবা গোপীনাথপুরে যায়। তবে জায়গাটা হঠাৎ জনপ্রিয় ওঠার পেছনে কারণ হচ্ছে পান্থশালা নৌকা ভ্রমণ আর অপরূপ প্রাকৃতিক পরিবেশ। এমন পর্যটন এলাকায় নৌকা ভ্রমণের সুযোগ আছে বলে বেশিরভাগ মানুষ নৌকা ভ্রমণে যায়। গধূলি লগ্নে সূর্যের লাল আভা যখন পশ্চিম আকাশে অস্তিম হয়, তখন এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।